পুলিশের কাছে আটক হলেন আসিফ। পিটিয়ে ও পানিতে ডুবিয়ে হত্যা করা হয়। এদিকে কুমিল্লার ইলিয়টগঞ্জে এরশাদ মিয়া নামে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আগুন দেওয়া হয় পুলিশ ফাঁড়িতে। সব মিলিয়ে সারা দেশে ৩ শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। ফেঁসে যাচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এক সপ্তাহের মধ্যে তাকে নিয়ে আলোচনার ঝড়। একদিকে ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, অন্যদিকে হঠাৎ করেই ফাঁস হয়ে গেছে পুরনো SMS। এদিকে দেশি বিদেশি গণমাধ্যমে বিটকয়েন এবং টাকা পাচার নিয়ে একের পর এক রিপোর্ট। আসিফের দাবি ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচন করবেন। এই ঘোষণা দেওয়ার কারণেই তাকে ফাঁসাতে চাইছে একটি পক্ষ। কিন্তু যারা আসিফের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তারা তো সবাই আসিফের নিজের লোক। আসলেই কি অন্য কোনো পক্ষ ফাঁসাচ্ছে আসিফকে, নাকি লেনদেনের ভাগাভাগি নিয়ে বনিবনা না হওয়ায় ঘরের লোকই করছে স্যাবোটাজ? এরা কি ছাত্র নাকি ভাড়া করা কিশোর গ্যাংয়ের সদস্য? সেনাবাহিনীকে অনুরোধ জানাচ্ছি, দ্রুত তাদের শনাক্ত করুন, অস্ত্রগুলো উদ্ধার করুন, সাধারণ মানুষকে বাঁচান। পুলিশেরও মা বাবা আছে, তাদেরও সন্তান আছে, তাদের সন্তানও এতিম হয়েছে। রাষ্ট্র তাদের কাছে গিয়ে বলা উচিত, তোমার সন্তান যেভাবেই নিহত হয়ে থাক, আমরা তোমাদেরকে দেব। আমার আরেকটা কথা মিলন, পুলিশের ব্যাপারে যে ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেই পুলিশ 5ই আগস্ট পর্যন্ত একরকম, কিন্তু 5ই আগস্টের পরে, যেমন আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, আপনি বীর বিক্রম ছিলেন, 16ই ডিসেম্বরের পরে শত শত রাজাকার আমার কাছে আত্মসমর্পণ করছে। আমি কাউকে হত্যা করি নাই, সবাইকে জেলে পাঠিয়ে দিয়েছি, তার বিচার হোক। আমার কথা হলো 5ই আগস্ট 2024 সনের পরে এই যে এত থানা লুট হয়েছে, এত পুলিশকে হত্যা করা হয়েছে, তারা তো তখন যুদ্ধ করে নাই, তারা তো নিরপরাধ। এত অস্ত্র গেল কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই আমার নেতা, উনিও শুনছেন আমি কথাগুলো বলছি। 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো তো কোনো আইনে ইনডেমনিটি পাওয়ার কথা না। যদি 5ই আগস্টের পরে কোনো পুলিশ হত্যা হয়ে থাকে, থানা লুট হয়ে থাকে, অস্ত্র নিয়ে থাকে, সেটার জন্য তদন্ত হওয়া উচিত, দোষীদের বিচার হওয়া উচিত। আর 5ই আগস্টের আগে পুলিশ যা করেছে, তারা রাষ্ট্রীয় বাহিনী, তারা যদি অন্যায় করে থাকে, মরে গেছে, বিচার হোক। কিন্তু আমি মনে করি তারাও এই দেশের নাগরিক। পুলিশেরও মা বাবা আছে, তাদেরও সন্তান আছে, তাদের সন্তানও এতিম হয়েছে। রাষ্ট্র তাদের কাছে গিয়ে বলা উচিত, তোমার সন্তান যেভাবেই নিহত হয়ে থাক, আমরা তোমাদেরকে দেব। অবশেষে পুলিশ গণহত্যার বিচার হতে যাচ্ছে। এদিকে উপদেষ্টা আসিফ ভুঁইয়া থেকে সবকটাই গ্রেফতার হবে 24 ঘন্টারও কম সময়ের ভিতরে। দেখে যাবেন, ইনশাল্লাহ সেটা হবে যদি সরকার ঠিকভাবে কাজ করে। তবে এখানে একটা কিন্তু আছে। দেখুন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, উনি আপনার জাতীয় সংসদে উনি দাবি জানিয়েছে পুলিশ গণহত্যার বিচার হতে হবে। আর এটাকে কেন্দ্র করে বর্তমান নির্বাচিত সরকার জনাব তারেক রহমান, উনিও এটা কড়া বার্তা দিয়েছেন যে পুলিশ গণহত্যার বিচার হবে। তবে এখানে একটা টুইস্ট আছে, সেটি হচ্ছে আওয়ামী লীগের জন্য। দেখুন, 5ই আগস্টের পরে আমাদের বাংলাদেশে লুট হয়ে যাওয়া সমস্ত অস্ত্র, আমি খুব সংক্ষেপে বলছি আপনাদের, সেই অস্ত্র থেকে ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত 1,500 অস্ত্র উদ্ধার করা যায়নি। যেখানে আপনারা শুনতে পেলেন যে 1,000, ভাই 1,000 কোথায়? এখন পর্যন্ত ইনস্ট্যান্ট 1,500 অস্ত্র। এই যে দেখুন প্রমাণ। আর কি চাই? 1,500 অস্ত্র ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি। উপদেষ্টা জাহাঙ্গীর, যে নাকি ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কি বলেছে যে নির্বাচনে যদি কোনো গন্ডগোল হয়, সেই গন্ডগোলে এই লুট হয়ে যাওয়া 1,500 অস্ত্র ইউজ হবে না। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। একটা জিনিস হলো, নির্বাচনকালীন যে অবৈধ অস্ত্র, আমি বলবো না অবৈধ, কিছু বৈধ অস্ত্র, যেহেতু আমাদের যে অস্ত্রগুলি যে লুট হয়ে গেছে আমাদের থানা থেকে, ওই অস্ত্র কিছু আছে যারা আমাদের এখন উদ্ধার করা সম্ভব হয় না। বাট এই অস্ত্রগুলি ইসের সময়, ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না, এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে পারি। যেহেতু এই কিছু কিছু অস্ত্র রয়ে গেছে যেগুলি হয়তো তারা খাল বিল নদীতে ফালাই দিছে, যেগুলি আর উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তাহলে ওনাকেও গ্রেফতার করা হোক, কারণ উনি জানে যে এই 1,500 অস্ত্র কাদের হাতে রয়েছে। দর্শক বন্ধুরা, এর থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে 5ই আগস্টের পরে যে পুলিশ গণহত্যা হয়েছে, একটু লক্ষ্য করে শুনবেন। এই পুলিশ গণহত্যার বিচার যদি হয়, তাহলে এর ভিতর দিয়ে এই যে শেখ হাসিনাকে যে ফাঁসির আসামি বানানো হয়েছে, বা আওয়ামী লীগকে বর্তমান
নিষিদ্ধ করা হয়েছে কেন? আওয়ামী লীগ স্বৈরাচার 5ই আগস্টে আওয়ামী লীগ নাকি প্রায় 3000 মানুষ মারছে। এখন আস্তে আস্তে শুনি আপনার 800তে নামছে, কয়দিন পরে 500তে নামবে, তারপরের দিন থাকবে কি জানেন কি, যে নিজেরাই মরছে। এনিওয়ে, আপনার যখন নাকি এটা তদন্ত হবে এবং সুষ্ঠু যদি পুলিশ গণহত্যার বিচার হয়, তাহলে আওয়ামী লীগের জন্য এটা সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। সেটি হচ্ছে ভাই, এই যে আপনারা সাখওয়াতের কথাটা একটু শুনে আসুন। একটা সিভিলিয়ান ছেলে 7.62 হাতে নিয়ে চলে গেছে, তার মানে এই রাইফেল আর ফেরত আসে নাই। যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যা বক্তব্য শুনলাম, সে বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিংয়ে কম লাগছে, সিভিলিয়ান প্লেসে হাতে 7.62, আপনারা নিজেই দেখছেন 7.62 মানে 7.62 রাইফেল। এখন ইনভেস্টিগেশন করার, ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা, কাদের হাতে এই রাইফেল, যেটা প্রহিবিটেড রাইফেল, কাদের হাতে এটা আসছে, এই এলাকাতে কে কারা দিচ্ছে। এখানে শটগানও আছে, এখানে আমি যে কজনের দেখলাম, আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন, এগুলো পুরো বুলেট 7.62। তো এইটা খুবই, আমি বলবো যে উদ্বেগজনক। এক তো পুলিশের হাতে আছে, ইউনিফর্মে তার হাতে আছে, কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে, তারা বাইরেও হয় নাই, তারা কিন্তু আনসার গেটের মধ্যে তাদেরকে এরকমভাবে ফায়ার করছে। আরও নাকি কিন্তু মাত্র 7-8 জন আনসার যে হসপিটাল ফ্যাসিলিটি সেখানেও আছে। এটা খুব মারাত্মক। মানে তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছি। এবং আমাকে ভিডিও আমি দেখলাম, একটা সিভিলিয়ান ছেলে 7.62 হাতে নিয়ে চলে গেছে, তার মানে এই রাইফেল আর ফেরত আসে নাই। দেখুন, এই যে ব্রিগেডিয়ার সাখওয়াত উনি কি বলেছে, 7.62 বুলেট। এই 7.62 বুলেট কারা চালায় আপনাকে আগে সেটা জানতে হবে। এই 7.62 বুলেট হচ্ছে পাকিস্তানি পুলিশ বাহিনী থেকে শুরু করে আপনার আর্মিরা পর্যন্ত এই বুলেটটা ব্যবহার করে থাকে, যারা নাকি বর্ডার গার্ড। বুঝতে পারছেন? তো এই 7.62 বুলেট আমাদের বাংলাদেশে চুরাই পথে কিভাবে আসছে, কারা আনছে? ইভেন শেখ হাসিনার আমলে ওই 7.62 বুলেট কিন্তু ছিল না। আমাদের বাংলাদেশের কোনো বাহিনী এই বুলেট ব্যবহার করে না, কাজেই সেই বুলেট না থাকারই কথা। না থাকারই কথা। তবে 5 আগস্টে কিভাবে পাকিস্তানের সেই 7.62 বুলেট আমাদের বাংলাদেশে আসলো সেটা স্পষ্ট, আপনিও জানেন, আমরাও জানি। তো এখন কথা হচ্ছে, যখন নাকি এটা প্রপার ভাবে পুলিশ গণহত্যার বিচারের তদন্ত করা হবে, তখনই আওয়ামী লীগ অটোমেটিক, ইভেন শেখ হাসিনার গলায় যে বর্তমান তথাগতিত যেই ফাঁসির আপনার রশিটি তার গলায় ঝুলছে, সেটি থেকেও তিনি অনেকটা দূরে সরে আসবে। অনেকটা। কিভাবে? দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশের 72-এর সংবিধান, যেটি এখন ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত বহাল আছে, এটি হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। নাম্বার 2, সেটি হচ্ছে আপনার যখন নাকি সংবিধান টান দিবে যে পুলিশ কেন ফায়ার করেছে, আমাদের বাংলাদেশের সংবিধানে স্পষ্ট বার্তায় আপনার লেখা আছে, রাষ্ট্রের যারা নাকি রাষ্ট্রের আপনার কি বলে মানে প্রহরী, তারা মানে দেশকে এবং জনগণকে রক্ষা করার জন্য, ইভেন এই রাষ্ট্রের যারা নাকি প্রহরী আছে, কোনো গন্ডগোল, কোনো আন্দোলনে যদি তাদের উপরে সন্ত্রাসীরা হামলা করে, সেক্ষেত্রে নিজেদের বাঁচতে হলে ইভেন আপনার ডিফেন্স করার জন্য যদি সামনের ব্যক্তি আপনাকে মারতে আসে, সেক্ষেত্রে আপনি ফায়ার করতে পারবেন। এটা কোথায় লেখা আছে? আমাদের বাংলাদেশের সংবিধানে। কাজেই শেখ হাসিনা যে বলে যে আমি পুলিশকে হুকুম দেইনি, সংবিধান অনুযায়ী, ল অনুযায়ী রাষ্ট্রের সৈনিক এবং প্রহরীরা তারা কি করতে পারবে সেটা সংবিধানে স্পষ্ট বার্তায় বলা হয়েছে। তবে এখানে পুলিশ কমিশনার থেকে শুরু করে আইজিপি থেকে শুরু করে এরা আসবে, এরা আপনার হুকুম দিয়েছে। এখন না দিয়েও তো উপায় নাই, তাহলে তো পুলিশ মাইরা ফেলায়। তো পুলিশ উনি ফায়ার করেছে, ওনার কি বলে রাষ্ট্র যেই ওনাকে ক্ষমতা দিয়েছে সংবিধান অনুযায়ী, যেই
পাওয়ার দিয়েছে, যে অনুমতি দিয়েছে, সেটার ধারাবাহিকতা ধরেই উনি ফায়ার করেছে। এখন কথা হচ্ছে, পুলিশ গণহত্যার বিচার যদি এখন সুষ্ঠু না হয় তাহলে কোনো কিছুই হবে না, স্পষ্ট বার্তা ভালো। আর যদি পুলিশ গণহত্যার বিচার সুষ্ঠু হয়, একটা পুলিশ অফিসারও যারা নাকি ইমানদার, সবাই এক না, তারা 100% সেফ হয়ে যাবে। এবং এটার সুষ্ঠু বিচার যদি হয়, হাসনাত থেকে শুরু করে, আসিফ থেকে শুরু করে, নাহিদ থেকে শুরু করে, সার্জিস থেকে শুরু করে যত কটা আছে, মূলত মাস্টার মাইন্ড যে বাজারা ছিল, উপদেষ্টা হান্নান এবং হাসিবুল, ওনারা টক শোতে কিন্তু বলেছিল যে এই আন্দোলন ছিল আমাদের একটা ম্যাথোক্লাস ডিজাইন। আমরা যদি মেট্রো রেল না পোড়াতাম, আমরা যদি এটা না করতাম, সেটা না করতাম। কিছুদিন আগে নাসির উদ্দিন পাটোয়ারি উনি পর্যন্ত বলেছে, দেখুন এগুলা যদি একদম প্রপার ভাবে আসে, এগুলো তো হয়তো আসবে না, না আসাটাই স্বাভাবিক, কারণ এখানে বিএনপিও জড়িত। যদি আসে সেক্ষেত্রে শেখ হাসিনা 100% সেফ হয়ে যাবে। ইভেন সংবিধান অনুযায়ী উনি প্রধানমন্ত্রী আবরণ পুনরায় ঘোষিত হয়ে যাবে। তবে সেটা তো হচ্ছে না। এখন হবে কি, প্রপার আপনার ইনডাইরেক্টলি একটু কাটসাট করে পুলিশ গণহত্যার বিচার যদি সেটাও হয়, এর ভিতরেই শেখ হাসিনা 100% সেফ হয়ে যাবে। এটা একদম 100%। শেখ হাসিনা, পুলিশ গণহত্যা, ইভেন আমাদের বাংলাদেশে 5 আগস্টে যত হত্যা হয়েছে, এই যে 3000 ছিল সবার আগে, তারপর নেমে এলো আপনার 2000-এ, তারপরে আসলো 1500-এ, তারপর আসলো 1000-এ, এখন শুনতেছি সরকার বলতেছে যে 700 না 800 উপর না নিচে হবে। কয়দিন পরে যে সেটা শূন্যতে দাঁড়াবে দেখতে পারবেন। এই যে বলা হয় যে আওয়ামী পুলিশ লীগ, মানে পুলিশ নাকি এতগুলা গণহত্যা করছে, তো সেইটা থেকে তো আওয়ামী লীগ তার উপর যে কলঙ্কটা লাগাইছে জামাত শিবিররা, সেখান থেকে তো আওয়ামী লীগ বের হয়ে আসবে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আর দ্বিতীয়ত, সেখান থেকে যদি আওয়ামী লীগ বের হয়ে আসে, তার মানে কি আওয়ামী লীগ যে খুন খারাপি করেন সেটাই স্পষ্ট হয়ে যাবে। পুলিশ যে ফায়ার করেছে তাকে সংবিধান সেই পাওয়ার বা সেই ক্ষমতাটা দিয়েছে বিধায় উনি ফায়ার করেছে, এটাও কিন্তু স্পষ্ট তখন উঠে আসবে। এখন কথা হচ্ছে, পুলিশ গণহত্যার বিচার সরকার সঠিকভাবে করবে কিনা। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।